আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার খামারের গরুর ঘরের মেঝে পিচ্ছিল হলে কি করবেন বা কিভাবে পিচ্ছিলতা দূর করবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো যে সমস্ত খামারে গরু সবসময় শেডের মধ্যে থাকে, দিনে রাতে 24 ঘন্টায় থাকে, তো সেই সমস্ত খামারের মেঝে বা ফ্লোর সবসময় ভেজা বা স্বেচ্ছেদা থাকে এবং এতে করে কিন্তু পিচ্ছিলতা সৃষ্টি হয়। আর খামারের শেডের মেঝে পিচ্ছিল হলে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মোটা তাজা গরুর পা পিছলিয়ে পা ভেঙে যেতে পারে বা পা মুচকে যেতে পারে। এছাড়া গর্ভবতী গাভীর পা পিছলিয়ে আঘাত পেতে পারে, এমনকি গাভীর বাচ্চার অকাল গর্ভপাত ঘটতে পারে। তো এই সমস্ত দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা মেঝের পিচ্ছিলতা দূর করব। আর খামারের মেঝের পিচ্ছিলতা আমরা খুব সহজেই দূর করতে পারি। গরু যখন পায়খানা করবে তার গোবর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে তুলে ফেলতে হবে। আর আমরা সেটের মেঝে বা ফ্লোর সপ্তাহে 2 দিন বা 3 দিন যেদিনই পানি দিয়ে পরিষ্কার করি না কেন, পানি দিয়ে পরিষ্কার করার কিছু সময় পর মেঝেতে পরিষ্কার কিছু বালি যদি আমরা ছিটিয়ে দেই তাহলে কিন্তু মেঝের পিচ্ছিলতা দূর হবে। কেননা মেঝের পিচ্ছিলতায় থাকে অম্ল বা অ্যাসিড, আর বালিতে থাকে কিন্তু ক্ষার। আর এই অম্ল বা অ্যাসিড বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ঘরের মেঝের পিচ্ছিলতা দূর করে। আর এতে করে মেঝের স্যাঁতস্যাঁতের ভাবটাও কিন্তু চলে যাবে। এভাবে আমরা কিন্তু গরুর ঘরের মেঝে পিচ্ছিলতা দূর করতে পারি। তো এই চ্যানেলে নিয়মিতভাবে গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয়, তাই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।